নমস্কার, সোনার স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি এঁচোড়ের কোরমা। একটা খুব সুন্দর রেসিপি, আপনারা অবশ্যই তৈরি করবেন। তো এটা তৈরি করার জন্য এখানে একটা কোরমার মশলা তৈরি করতে হবে। আর তার আগে এখানে এঁচোড়, একটা ছোট এঁচোড়, তাকে আমি হাফ দিয়েছি, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কম, 3 জন, সেই মতো আমি দিয়েছি। আর এখানে একটা আলু দিয়েছি। আলুটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। আর এখানে একটা বড় টমেটো একদম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়েছি। আর কোরমার মশলাটা তৈরি করার জন্য যে যে গোটা মশলাগুলো লাগবে, মৌরি, ধনে, জিরে, গোলমরিচ, স্টার অ্যানিস, দারুচিনি, বড় এলাচ, ছোট এলাচ, জয়িত্রী, জায়ফল এতটুকু, বড় এলাচ, আর এখানে লবঙ্গ, আর এটা হচ্ছে গোলাপের পাপড়ি। এটা অবশ্যই এই কোরমার মশলাটাই দিতে হয়। আর এটাকে না ভেজে আমি এমনি গুঁড়ো করে নেবো মিক্সিতে। আর এখানে চিনি, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে, কসুরি মেথি, লবণ, টক দই, এখানে সব রকম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে গুঁড়ো গরম মশলা অল্প একদম, আর হিং, অল্প একটু হিং লাগবে। তার আগে আমি এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেবো আর মশলাটা গুঁড়ো করে নেবো। তো এঁচোড়টা সেদ্ধ করার জন্য জলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এতে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে অল্প একটু হলুদও দিয়ে দেবো, যাতে কালারটা সুন্দর হয়, কালো কালো যাতে না হয়ে যায়, সেই জন্য অল্প একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এঁচোড়গুলোকে দিয়ে প্রায় 5 মিনিট আমি সেদ্ধ করে নেবো মিডিয়াম আঁচে। একদম পুরো সেদ্ধ করার দরকার নেই, একটু শক্ত শক্তই থাকবে, তাহলে কষার সময় একটু যে টাইম ধরে কষবো তাতে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে, নাহলে ভেঙে যাবে। সেই জন্য একটু শক্ত অবস্থাতেই রাখতে হবে, মোটামুটি ওই 60-70% এরকম সেদ্ধ করে নিতে হবে। তো এটাকে আমি এবারে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে কড়া বসিয়ে দিলাম। আমি আজকে রান্নাটা সর্ষের তেলে করব, সেই জন্য সর্ষের তেলের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আমি আলুগুলো ভাজবো। আর আলুগুলোকে একদম কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেবো, যেন ভাজাও হয় আর কিছুটা সেদ্ধও হয়ে যায়। এই রকম করে একটু ভেজে নেবো আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এইরকম আলু যদি একটু ভেজে দেওয়া হয়, এর গা থেকে যেগুলো কষার সময় একটু একটু আলু ঝরে পড়ে, তাতে গ্রেভিটা খুব সুন্দর হয় আর আলুগুলোও খুব নরম হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তো আলু ভেজে ওই জন্য তরকারিতে দিলে খুব ভালো হয়। তো এবার আমি মশলাটা কষাবো, সেই জন্য অল্প একটু হিং দিয়েছি, আর যে গোটা গরম মশলা আর গোটা জিরে নিয়েছিলাম ওটাও দিয়ে দেবো। দিয়ে এটা থেকে একটা সুন্দর আর গ্যাসের আঁচ কিন্তু একদম কম রাখতে হবে। আর এটা যখন ভাজা হয়ে একটা বেশ সুন্দর গন্ধ আসবে, তখন আমি টমেটোগুলো বানিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোকে একটু নরম করে নেবো। এদিকে টমেটোগুলো ভাজা হতে হতে আমার এঁচোড়টা ভাজা হয়নি, তো এঁচোড়টাকে আমি একটা অন্য কড়াই একটু ভেজে নেবো। দেখুন ওই তেলের মধ্যে এঁচোড়গুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর এঁচোড়গুলোকে অল্প একটু জাস্ট গায়ে আঁচ লাগবে এরকম, এইভাবে একটু ভেজে নিলে কি হবে, এঁচোড়গুলো মানে ঘেঁটে যাবে না, তরকারির সাথে একদম গোটা গোটা থাকবে, অথচ নরমও থাকবে। এগুলোকে আমি তুলে নেব। আর এদিকে টমেটোও দেখুন আমার নরম হয়ে গেছে। তো এবার আমি যে দই আর গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ওইটা মানে দইটার সাথে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে এতে দিয়ে দেবো। গ্যাসের আঁচ কিন্তু এই পর্যায়ে একদম কম রাখতে হবে। আর এটাকে প্রায় 2 মিনিট ধরে মানে শুধুই নাড়াচাড়া করতে হবে, নাহলে দইটা একটা ফেটে যাওয়ার ব্যাপার থাকে। তো এইভাবে নাড়াচাড়া করে, তবে দইয়ের সাথে যেহেতু মশলা দিয়েছি ফেটে যাওয়ার ব্যাপার নেই, কিন্তু তাও একটু সাবধানে থাকাই ভালো। প্রায় 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন মশলা একদম ফাটেও নি, কিছুই না, তেলও ছেড়ে গেছে মশলার মধ্যে থেকে। এই পর্যায়ে আমি আলু আর এঁচোড় যেটা ভেজে রেখেছিলাম, ওই আলুটার এঁচোড়টা দিয়ে দেবো। আর এর মধ্যে এবারে পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো চিনিও দিয়ে দেবো এর মধ্যে। চিনিটা অবশ্যই দিতে হবে, নিরামিষ রান্নায় একটু চিনি দিতেই হয়। অল্প একটু চিনি দিলাম, তবে কারোর যদি চিনি খাওয়া বারণ থাকে তবে সে নাই দেবেন, তো দিলে ভালো লাগবে। আর যে কসুরি মেথি নিয়েছিলাম ওর থেকে 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো। আর যে গুঁড়ো গরম মশলা নিয়েছিলাম ওর থেকেও 1/2 চামচকেও কম একটুখানি দিয়ে দিলাম। মশলাটা তো আমার কষানোই হয়ে গেছিলো, জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো, ওই 1-1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তেলও ছেড়ে এসছে, দেখতেও কত সুন্দর হয়ে গেছে। এবারে যে মশলার বাটিটা ছিল ওই বাটিটা ধুয়ে আমি একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে এটাকে আমি এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি এটাকে প্রায় 7-8 মিনিট রান্না করব, কম আঁচে 7-8 মিনিট রান্না করব। দেখুন 7-8 মিনিট পরে কত সুন্দর তেল ছেড়েছে, সেদ্ধও হয়ে গেছে সব, দেখতেও কত সুন্দর হয়েছে। মানে রান্না ধরুন 80% আমার কমপ্লিট একদম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন মানে এত সুন্দর হয়। এরপরে যখন আবার কোরমার মশলাটা দেওয়া হবে সে তো আর বলারই কথা নয়, তখন এবারে স্বাদে গন্ধে একদম অতুলনীয় হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে অল্প গরম জল দেবো, যেহেতু এটা মানে ঝোল হবে না, গা মাখা হবে গ্রেভি মতো, সেই জন্য আমি পরিমাণ মতো অল্প একটু জল দিলাম, যাতে আলু এঁচোড় এগুলো একটু ভালো সেদ্ধও হয়ে যায় আর এটাও একটু গ্রেভি মতো হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করব। দেখুন প্রায় 8-9 মিনিট পর কত সুন্দর দেখতে হয়েছে। গ্রেভিটা কিন্তু এই রকমই রাখতে হবে, এর চেয়ে বেশি এটা শুকিয়ে নেওয়া চলবে না। এর চেয়ে বেশি শুকিয়ে দিলে একটা চচ্চড়ির মতো রান্নাটা হয়ে যাবে। এটা ঠান্ডা হলে এটা অনেক ঘন হয়ে যাবে, সেই জন্য এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই। আর যে মশলাটা আমি রেডি করেছিলাম ওটা আমি একটা কৌটোতে ভরে রেখেছি, কারণ এর গন্ধটা বেরিয়ে যায় বাইরে থাকলে, সেই জন্য আমি কৌটোর মধ্যেই ভরে রেখেছি। যে ছোটো যে মশলার চামচগুলো হয় ওই চামচের 1 চামচ আর একটুখানি দিয়ে দেবো, যেহেতু আমার রান্নাটা খুবই কম, একদম 3 জন মেম্বার সেই রকম মতো রান্না করেছি। আপনারা যখন বেশি রান্না করবেন তখন বেশি পরিমাণে মশলাটা একটু দেবেন, আর কম রান্না হলে একটু কমই দেবেন। আমি ছোট্ট যে মশলার চামচগুলো হয় সেই চামচের 1 চামচ আর একটু দিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর এটা দেখতে হয়। আর এতে আমি একটু ঘিও দিয়ে দেবো, যেহেতু এঁচোড়ের কোরমা, মানে সেই রকম নামের সাথে যেন সুন্দর একটা ফ্লেভার আসে সেই মতো। একে তো মশলার একটা সুন্দর গন্ধ আসছেই, তার উপরে ঘি, গরম মশলা সব মিলিয়ে একটা দারুণ হয়েছে। দেখুন ঠান্ডা হওয়ার পর প্রায় 7-8 মিনিট পর ঠান্ডা হয়ে গেছে। গ্রেভিটা দেখুন কত ঘন হয়ে গেছে। আমি ওই জন্য বলেছিলাম যে গ্রেভিটা একটু রাখতে হবে, না হলে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। এবার আমি প্লেট রেডি করে নেবো ভগবানের জন্য। রেডি করে এটা হচ্ছে রুটি, লুচি, পরোটা, পোলাও, তারপরে ফ্রায়েড রাইস সবের সঙ্গে এই জিনিসটা খাওয়া যাবে, এত টেস্টফুল হয়। তো এটা আমি এবার একটু তুলসী পত্র দেবো, দিয়ে আমি ভগবানকে নিবেদন করব।